নমস্কার। এনআইওএস ডিএলএড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর। এনআইওএস ডিএলএডে যে রিভিউ পিটিশন করা হয়েছিল তার পরবর্তী সময়ে যে আহ, মামলাটি করা হয়েছিল সেটি হলো অনগোয়িং রিক্রুটমেন্ট যেগুলো সেখানে বসবার জন্য, সেখানে অংশগ্রহণ করার জন্য যে মামলা, সেই জাজমেন্ট কি বলছে দেখে নেব। দেখতে পাচ্ছেন বিশ্বনাথ ভার্সেস দ্য স্টেট অফ উত্তরাখণ্ড অ্যান্ড আদার্স। তো কি বলেছে, অনেক বড় একটি জাজমেন্ট। তো সেখানে কিন্তু বলা হয়েছে কি বিষয় নিয়ে করা হয়েছে সেটাও কিন্তু বলা হয়েছে যে এনআইএস যে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং ওডিএল মোডে যে করা হয়েছিল, পার্টিসিপেট ইন দ্য অনগোয়িং কাউন্সেলিং প্রসেস অ্যান্ড সাবসিকুয়েন্টলি বি অ্যাপয়েন্টেড টু দি ভ্যাকেন্ট পোস্ট ইন দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট ইন কেস হ্যাজ। তাহলে এখানে যেটা বলেছে যে 2017 যে আরটিই অ্যাক্ট, তার পরবর্তী সময় যে 2009 যে আরটিই অ্যাক্ট এবং 2017 দাঁড়িয়ে যেটা হয়েছিল যে 10ই আগস্ট, যেটা এখানে উল্লেখ করে দিয়েছি যে 10ই আগস্ট, এখানে 10ই আগস্ট 2017 অনুযায়ী যারা এমপ্লয়েড ছিলেন তারাই একমাত্র নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। এবং তার পরবর্তী সময় তারপরে কি বলেছে সেটা আমরা দেখব। অনেক বড় জাজমেন্ট, তো সেখানে কিন্তু অনেক কিছুই উল্লেখ করা আছে। ইনিশিয়াল ইন 15ই জানুয়ারি 2021 জি সেক্রেটারি গভর্নমেন্ট অফ উত্তরাখণ্ড ইস্যুড এ লেটার ফর দ্য ডিরেক্টর এলিমেন্টারি এডুকেশন উত্তরাখণ্ড টু পারমিট সাচ ক্যান্ডিডেট হু পাস্ট 18-month DLED program, DLED of NIS and ODL mode to apply for the post of assistant teacher primary against vacancies issued through the approximate district wise অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেওয়া আছে। তার পরবর্তী সময়ে যেটা মেন যে বিষয়টি, যেটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যে বিগত রিক্রুটমেন্টে 2022 যে রিক্রুটমেন্ট সেখানে যে নিয়োগ হয়েছে, হ্যাঁ এখানে এটা উল্লেখ করে যে 28 নভেম্বর 2023 জাজমেন্ট এবং তার পরবর্তী সময় ইন দ্য সেট জাজমেন্ট তার পরবর্তী সময় যে রিভিউ করা হয়েছিল, এখানে যেটা বলা আছে হু আর অলরেডি ইন এমপ্লয়েড অ্যাজ অন 10th August 2017 to get a qualification of a diploma course as required under section দেওয়া আছে। তো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেওয়া আছে। তো তার পরবর্তী সময়ে যেটা মেন যে বিষয় যেটা বলেছে যে দিস কোর্ট হ্যাড ফার্দার ক্লারিফাইড, যেটা বলছে 10th ডিসেম্বর 10ই ডিসেম্বর 2024 পাস্ট ইন ডায়েরি নম্বর এত। 10ই ডিসেম্বর 2024 যে রিভিউ পিটিশন করা ছিল সেটা উল্লেখ করা হয়েছে যে রিভিউ পিটিশনের জাজমেন্ট। তো যেটা বলা হয়েছে এলিজিবল অ্যাজ পার অরিজিনাল জাজমেন্ট অফ দিস কোর্ট ডেটেড 28 নভেম্বর 2023 অ্যান্ড দ্য ক্লারিফিকেশন ডেটেড 10ই ডিসেম্বর 2024। তো দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন স্টেট অফ উত্তরাখণ্ড ইজ ডেটেড 29 মে 2024, দ্যাট ইজ আফটার দি জাজমেন্ট অ্যাজ ডেলিভার্ড 28 নভেম্বর 2023। দ্য স্টেট অফ উত্তরাখণ্ড ইজ নট কনসিডারিং দেয়ার ক্লেম। আরও অনেক কিছু আছে যেটা মেন যে বিষয়টা দেখাবো আমাদের পশ্চিমবঙ্গের নিয়োগের ক্ষেত্রে, যেটা বলাই আছে বারবার বলা আছে যে 10ই আগস্ট 2017 অনুযায়ী যারা এমপ্লয়েড ছিলেন তাদেরই কিন্তু নিয়োগ করা হবে পরবর্তী সময়ে। ওয়ান টাইম স্কিম প্রোভাইড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, 18 মাসের কোর্স কমিয়ে করা হয়েছিল। যেটা মেন যে পয়েন্ট সেটা হলো এখানে বলেছে যে উই দেয়ার ফর ডাইরেক্ট দি স্টেট গভর্নমেন্ট অফ কনসিডার দি ক্লেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দি clarification dated 10ই ডিসেম্বর 2024 and if the applicant are found to be eligible to appoint them accordance with law, the same shall be done within a period of 3 months from today. তারপর যেটা বলা আছে we further clarify that while doing so the state government would not reopen the selection already conducted which has reached finally, যেটা হয়ে গেছে সেটা কিন্তু আর রিওপেন করা যাবে না। সেই সিলেকশন প্রসেসটাকে, সেই সিলেকশন
যেটা অলরেডি কন্ট্যাক্ট হয়ে গেছে সেখানে কিন্তু সেটা রিওপেন করা যাবে না, এটা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। সুতরাং 9,533 যে প্যানেল সেটা কিন্তু আর রিওপেন করা যাবে না, যেহেতু নিয়োগ হয়ে গেছে, কন্ট্যাক্ট হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়া। এটা হলো বিষয় যে অনগোয়িং রিক্রুটমেন্টে এখানে কিন্তু যেসব এটা রিক্রুটমেন্ট হয়ে গেছে অর্থাৎ নিয়োগ হয়ে গেছে সেখানে নতুন করে সেই প্যানেল রিওপেন হবে না, এটা কিন্তু বলা হচ্ছে। জাজমেন্ট দেখে যেটা মনে হচ্ছে আরও বিস্তারিত পরবর্তী সময় জানা যাবে। তো এটাই বিষয় যে যেসব নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট হয়ে গেছে সেগুলো নতুন করে আর রিওপেন হবে না, সেসব প্যানেল পরবর্তী সময়ে আবার সেই 10ই আগস্ট 2017 যারা এমপ্লয়েড ছিল তাদের পরবর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু তাদের করা হবে, অংশগ্রহণ করতে পারবে।